নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ডিমের তো হাজারো হাজারো রান্না আপনারা খেয়েছেন, কিন্তু এর মধ্যে এই রান্নাটি একদম অন্যরকম স্বাদে আজ আপনাদের বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলকে। তো শুরু করা যাক রান্নাটি। প্রথমেই আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা নিজেদের পরিমাপ অনুযায়ী ডিম নিয়ে নেবেন, যার যটা চাই। তারপর সেদ্ধ করে ভালো করে ছুলে নিয়ে এদিকে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেল বা যে কোনো তেল করতে পারেন। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে নুন আর হলুদ। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম এদিকে ডিমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিলেই বেশি ভালো লাগে খেতে। ডিম বেশি ভাজলে উপরের যে অংশটা, সাদা অংশটা কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, বেশি ভালো লাগে না খেতে। তাই একটু কম ভাজলেই ভালো লাগে। তারপর আমি একে একে সবগুলো ডিম তুলে নিচ্ছি। আমি কিন্তু এই তেলেই রান্নাটি শেষ করব। আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু ডুমো করা বড় বড় সাইজের পেঁয়াজ। রান্নাটা একটু অন্যরকম প্রথমেই বলেছি, তো এর জন্যই এখানে পেঁয়াজটা একটু বড় বড় করেই কিন্তু দিতে হবে। তারপর এগুলো খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে কিন্তু খুলে নিচ্ছি পেঁয়াজের পার্টগুলো। আপনারা চাইলে হাত দিয়েও খুলে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো খানিকটা লবণ। তাহলে কি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এটাকে হালকা ভেজে নেবো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা মশলা। মশলাতে ছিল জিরে, ধনে, লঙ্কা, আদা আর রসুন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কালারটা হালকা সবুজ এসছে। আপনারা চাইলে লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো এখানে, দিয়ে মশলাটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি, তুলনামূলকভাবে কমই বলতে পারেন আমার রান্নায়। তা না হলে কিন্তু একবারে খুব বেশি তেলে সবসময় রান্না করা যায় না। তারপর এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখবেন নিচ দিকে যেন পুড়ে না যায়, খুব সতর্কভাবে করবেন। নিচ দিকে যদি একবার পুড়ে যায় এই রান্নার টেস্ট একদম খারাপ হয়ে যাবে, যে যতই তেল মশলা ব্যবহার করো না কেন। তাই সবসময় নাড়তেই হবে, খুব অনবরত নাড়তে নাড়তে কিছুক্ষণ ভেজে নেব। তারপর ওখানে ডিমটাও মিশিয়ে দেব। এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে অসাধারণ খেতে হয়। তারপর আর কিছুক্ষণ কষিয়ে সামান্য ঝোল দিয়ে দেবে। এটা কিন্তু মাখো মাখো হবে, রুটির সাথেও কিন্তু বেশ লাগে রান্নাটি। রাত্রে চটজলদি রান্নার জন্য এটা কিন্তু একদম দারুণ, ভাতের সাথেও কিন্তু অসাধারণ খেতে হয়। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে দেখবেন সাইডে তেলটা কালো হয়ে সরে গেছে, তখন বুঝতে হবে রান্নাটি এবারে হয়ে আসছে। আর পেঁয়াজটাও একদম দারুণ নরম হয়ে গেছে। এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়ে পেঁয়াজটা দারুণ খেতে হয়, কিন্তু অবশ্যই কোনো দিন ট্রাই করবে। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রতিদিনের ভিডিও এভাবেই দেখতে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।